তাহলে দেখো আমাদের যে কথাটা একটু আগে বলছিলাম সেটা হচ্ছে যে যদি দুটো আমরা যেমন ইনকাম এবং এক্সপেন্ডিচার আমরা জানি এই দুটো ভ্যারিয়েবল কিন্তু আপাততভাবে তাদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। সেটা হচ্ছে যদি আমরা জানি যার ইনকাম বেড়ে যায় তার কিন্তু এক্সপেন্ডিচারও সে বাড়ে। আর এক্সপেন্ডিচারের সাথে সেভিংসেরও একটা রিলেশনশিপ আছে। যেমন ধরো যদি আমার এক্সপেন্ডিচার বেশি হয় তাহলে সেভিংস কমে যাবে। আবার যদি আমার এক্সপেন্ডিচার কম করি তাহলে আমাদের সেভিংসটা বাড়বে। তাহলে এরকম আয় ব্যয়, তারপরে হাইটের সাথে ওয়েটের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এগুলোর মধ্যে যে রিলেশনশিপ আমরা কিন্তু বাস্তবিক অর্থে জানি যে এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে। তো এই দুটো বা দুটো ভ্যারিয়েবল বা মোর দেন টু ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশনটা সেটাকে আমরা বলছি কোরিলেশন। ওকে, দ্য ডিগ্রি অফ রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস, আমরা এখানে টু ভ্যারিয়েবলস বলছি, আবার মোর দেন টু ভ্যারিয়েবলসও হতে পারে। যেমন ধরো আয় ব্যয় সঞ্চয়, হ্যাঁ, ইনকাম এক্সপেন্ডিচার এবং সেভিংস। আবার হাইট ওয়েট অ্যান্ড এইজ, এই তিনটা ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ, তখন কিন্তু এটা মোর দেন টু ভ্যারিয়েবল হয়ে যায়। ঠিক আছে, এগুলোও কিন্তু আমাদের কোরিলেশনের অ্যানালাইসিসের মধ্যে পড়ে। এবং আমরা এখানে যেই মেজারটা করে থাকি সেটা হচ্ছে এই কোরিলেশনের মাধ্যমে আমরা যে কাজটা করে থাকি দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ, সেই রিলেশনশিপের মাত্রাটা কতটুকু, অর্থাৎ স্ট্রেংথটা কতটুকু, সেটাই আমরা কোরিলেশন কোফিশিয়েন্টের মাধ্যমে বের করে থাকি। তার মানে আমরা জানি যে এদের মধ্যে একটা রিলেশনশিপ আছে, কিন্তু সেই রিলেশনশিপটা কতটা স্ট্রং অর উইক, অথবা আদৌ এদের মধ্যে রিলেশনশিপ আছে কি না, সেটা আমরা মেজার করে থাকি কোফিশিয়েন্ট অফ কোরিলেশনের মাধ্যমে। তার মানে হচ্ছে আমাদের এই কোরিলেশনটা আমরা মেজার করে থাকি, যার মাধ্যমে, যে মেজারমেন্টের মাধ্যমে তাকে আমরা বলি কোফিশিয়েন্ট অফ কোরিলেশন, এবং এটাকে আমরা এক্সপ্রেস করি ছোট হাতে আর দিয়ে। ওকে, এখন আসো যে এই যে কোফিশিয়েন্ট অফ কোরিলেশন, এটাকে আমরা এর লিমিটটা কি থাকে। এই কোফিশিয়েন্ট অফ কোরিলেশন, কোফিশিয়েন্ট অথবা ডিগ্রি অফ রিলেশনশিপ যদি বলে থাকি, কারণ কোফিশিয়েন্ট অফ কোরিলেশনটা কিন্তু অ্যাকচুয়ালি কি মেজার করছে, ডিগ্রি অফ রিলেশনশিপ, অর্থাৎ এই রিলেশনশিপের যে মাত্রাটা সেটা মেজার করছে কে, কোফিশিয়েন্ট অফ কোরিলেশন বা কোরিলেশন কোফিশিয়েন্ট। তো এটার একটা লিমিট আছে, এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে থাকতে পারবে। তো এই যে কোফিশিয়েন্ট অফ কোরিলেশন বা কোরিলেশন কোফিশিয়েন্ট, তার লিমিটিং ভ্যালুটা হচ্ছে -1 থেকে +1, অর্থাৎ এটা সর্বোচ্চ মান নিতে পারবে +1 পর্যন্ত এবং সর্বনিম্ন মান নিতে পারবে -1 পর্যন্ত। ওকে, এবং তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটার দুটো সাইন ইন্ডিকেট করছে। ডিরেকশনটা হচ্ছে কি, এটার যে মাত্রাটা, রিলেশনশিপটা, এটার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে কিভাবে, সাইনের মাধ্যমে। অর্থাৎ এই এদিকে হচ্ছে একটা -1, এদিকে হচ্ছে +1। আসলে অ্যাকচুয়ালি আমরা যদি এটাকে আরেকটু ডিটেলসে বলে থাকি তাহলে তোমরা একটু খেয়াল করলে দেখবে, একটা এক্সাম্পল যদি বলি আমি, যেমন হাইট যদি বাড়ে তাহলে কিন্তু তার ওয়েটটাও বাড়ে, তাই না? তাহলে এই যে হাইট বাড়লে ওয়েট বাড়ে, তার মানে হচ্ছে দুটো ভ্যারিয়েবলই কিন্তু বাড়ছে। তার মানে সেখানে আমাদের এটা একটা পজিটিভ কোরিলেশন আসবে। তো আমরা এভাবে বলি যে যদি দুটো ভ্যারিয়েবলই সেম দিকে যদি ডিরেকশন হয়, যে দুটোই বাড়বে অথবা দুটোই কমবে, হ্যাঁ, তাহলে তাদের মধ্যে যে রিলেশনশিপটা সেটাকে আমরা বলি পজিটিভ কোরিলেশন। আর যদি এমন হয় যে একটা ভ্যারিয়েবল যদি বাড়ে তাহলে আরেকটা ভ্যারিয়েবল কমবে। হুম, যেমন ধরো আয় যদি বাড়ে, হুম, ব্যয় বাড়ে, সেটা হচ্ছে কোনটা, আয় বাড়লে ব্যয়ও বাড়বে। হ্যাঁ, আবার এটা আমরা পজিটিভ কোরিলেশনের মধ্যে নিতে পারি। আবার যদি এটাকে আমি ব্যয়ের সাথে সঞ্চয়ের সংশ্লিষ্টতা নিয়ে কথা বলি, যেমন যদি ব্যয় যদি বাড়ে তাহলে কি হবে, সঞ্চয়টা কমবে, সেভিংসটা কমে যাবে। তো তখন তাদের মধ্যে যে রিলেশনশিপটা সেটা কিন্তু নেগেটিভ রিলেশনশিপ। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এটা তোমরা পুরোটাই দেখবে কোরিলেশনটা হচ্ছে, কোরিলেশন অ্যানালাইসিসটা কি করছে, আমাদের একটা আইডিয়া দিচ্ছে কি সম্পর্কে, আমাদের যে দুটো ভ্যারিয়েবল, আমি একটু এইটাকেই মেনশন করি,
যে দুটো ভ্যারিয়েবল টু অর মোর দেন টু ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ আছে তার ডিগ্রিটা অর্থাৎ তার মাত্রাটা এবং তার ডিরেকশানটা এটাই অ্যানালাইসিস করে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন, ঠিক, বা কোরিলেশন অ্যানালাইসিসটা এই জিনিসগুলো নিয়েই আসলে কাজ করে। আবারও বলছি, কোরিলেশন অ্যানালাইসিস কি করছে, আমাদের কি আইডিয়া দেয় অ্যাবাউট কার সম্পর্কে, টু অর মোর ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপের ডিগ্রিটা এবং তার ডিরেকশানটা, মাত্রাটা এবং তার হচ্ছে ডিরেকশনটা কোন দিকে যাচ্ছে সেটা। সুতরাং তোমরা আশা করছি বুঝতে পারছো কোরিলেশনটা কি জিনিস। ঠিক আছে, আমরা একটু যাই, এখানে যাই আমরা একটু। টাইপস অফ কোরিলেশন একটু আগেই তোমাদের আমি বললাম, একটাকে আমরা বলছি পজিটিভ কোরিলেশন, আরেকটা বলছি নেগেটিভ কোরিলেশন। তোমাদের যে কথাটা একটু আগে বললাম সেটা হচ্ছে যে যদি দুটো ভ্যারিয়েবল সেম দিকে পরিবর্তিত হয়, তাদের চেঞ্জটা যদি সেম দিকে হয়, হয় দুটোই বাড়বে অথবা দুটোই কমবে, এরকম যদি হয়, অর্থাৎ ডিরেকশনটা যদি সেম দিকে হয়, তখন সেই ভ্যারিয়েবলগুলোর মধ্যে সম্পর্কটাকে আমরা বলছি পজিটিভ কোরিলেশন। আর যদি এমন হয় একটা ভ্যারিয়েবল বাড়লে আরেকটা কমবে, তাহলে তাদের মধ্যে যে রিলেশনশিপ সেটাকে আমরা বলছি নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখো যে দ্য কোরিলেশন ইজ সেইড টু বি পজিটিভ কোরিলেশন ইফ দ্য ভ্যালু অফ টু ভ্যারিয়েবলস চেঞ্জেস উইথ দ্য সেম ডিরেকশন। যেমন ধরো এক্সপেন্ডিচার, সেল, হ্যাঁ, হাইট, ওয়েট, হাইট বাড়লে আমাদের ওয়েটটাও বাড়ে। আর নেগেটিভ কোরিলেশন দেখো, দ্য কোরিলেশন ইজ সেইড টু বি নেগেটিভ কোরিলেশন হোয়েন দ্য ভ্যালুস অফ ভ্যারিয়েবল চেঞ্জেস উইথ অপোজিট ডিরেকশন। প্রাইস অ্যান্ড কোয়ান্টিটি, ডিমান্ড, এগুলোর মধ্যে যে রিলেশনশিপটা, কারণ প্রাইস যদি বাড়ে তাহলে কিন্তু চাহিদা বা কোয়ান্টিটি কমে যায়, কোয়ান্টিটি অফ ডিমান্ডটা কমে যায়। সো এইটাকে আমরা বলতে পারি নেগেটিভ কোরিলেশন। এখন আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে পজিটিভ কোরিলেশনের ক্ষেত্রে চেঞ্জেসটা কীরকম হয়। হ্যাঁ, আমি একটু আগেই তোমাদের বললাম যে পজিটিভ কোরিলেশনের ক্ষেত্রে যেটা হয় যে ডিরেকশনটা সেম দিকে হবে। দেখো ইন্ডিকেট সাইন হয় পজিটিভ নয় নেগেটিভ, কিন্তু সেম ডিরেকশন হবে, দুটোই হয় বাড়বে না হয় কমবে। যেমন ধরো এক্স ভ্যারিয়েবল যদি ইনক্রিজ করে এবং ওয়াই ভ্যারিয়েবলও যদি ইনক্রিজ হয়, তখন তাদের মধ্যে রিলেশনশিপটা আমরা বলবো যে এটা পজিটিভ কোরিলেশন। আবার যদি এমন হয় এক্স ভ্যারিয়েবলটা যদি ডিক্রিজ হয়, কমতে থাকে, এবং সেই সাথে সাথে যদি ওয়াই ভ্যারিয়েবলটাও কমতে থাকে, তাহলে তাদের মধ্যে রিলেশনশিপটাও পজিটিভ কোরিলেশন। যেমন ধরো হাইট বাড়লে ওয়েট বাড়বে, এটা হচ্ছে আমাদের পজিটিভ কোরিলেশন। আবার যদি তোমার হাইট কমে, তাহলে যার তার ওয়েটও কম, সুতরাং এটাও কিন্তু আমাদের পজিটিভ কোরিলেশন। ঠিক আছে, দুটো একটু মনে রাখবা যে দুটোই যদি প্লাস হয় তাহলেও পজিটিভ, দুটো যদি মাইনাসও হয় অর্থাৎ দুটোই যদি কমে সেক্ষেত্রেও এটা পজিটিভ কোরিলেশন। আর নেগেটিভ কোরিলেশনের ক্ষেত্রে আমরা যে কথাটা বলছি, যদি এক্স ভ্যারিয়েবলটা ইনক্রিজ করে সেই ক্ষেত্রে যদি ওয়াই ভ্যারিয়েবল ডিক্রিজ হয়, তখন তাদের মধ্যে রিলেশনশিপটাকে আমরা বলছি নেগেটিভ কোরিলেশন। আবার একইভাবে যদি এক্সটা ডিক্রিজ করে ওয়াইটা ইনক্রিজ হয়, তখন তাদের মধ্যে রিলেশনশিপটা এটাও কিন্তু নেগেটিভ কোরিলেশন। যেমন টিভি টাইম ইনক্রিজ, যদি যারা অধিকাংশ সময় টিভিতে কাটায়, অর্থাৎ টিভিতে যদি টাইমটা বাড়িয়ে দেয়, তাদের স্কোর বা গ্রেড ডিক্রিজ করবে, স্বাভাবিক। আবার তার মানে হচ্ছে যে পড়াশোনা যদি মানে টিভির টাইমটা যদি বাড়ায়, তাহলে আলটিমেটলি পড়াশোনার সময়টা কমে যায়, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের এটা নেগেটিভ কোরিলেশন হতে পারে। আবার একটু আগে আমরা বললাম যেটা যদি আমাদের সেভিংসটা এক্সপেন্ডিচার যদি বাড়িয়ে দেই তাহলে সেভিংসটা কমে যাবে, সুতরাং এটাও একটা নেগেটিভ কোরিলেশন। আরও এক্সাম্পল দেখো পজিটিভ এবং নেগেটিভ কোরিলেশনের ক্ষেত্রে ওয়াটার কনজাম্পশন, টেম্পারেচার, স্টাডি টাইম এবং গ্রেড। হ্যাঁ, স্টাডি টাইম বাড়াইলে গ্রেডটাও বাড়ার কথা। অ্যালকোহল কনজাম্পশন অ্যান্ড ড্রাইভিং অ্যাবিলিটি, তাহলে যে বেশি পড়ে যদি অ্যালকোহল কনজাম্পশন করে তাহলে তার ড্রাইভিং অ্যাবিলিটি কমে যাবে, স্বাভাবিক, তখন সে ড্রাইভ করতে পারবে না, কষ্ট হবে। আবার প্রাইস এবং কোয়ান্টিটির ডিমান্ড,
যদি প্রাইস যদি বেড়ে যায় তাহলে কোয়ান্টিটি ডিমান্ডটা কি হবে, কমে যাবে। সুতরাং এইটা হচ্ছে আমাদের নেগেটিভ কোরিলেশন। আমরা কোরিলেশনটাকে নানা ভাগে ভাগ করতে পারি। প্রাথমিকভাবে আমরা সিম্পল এবং মাল্টিপল এই দুটো ভাগে ভাগ করি। এই মাল্টিপলটাকে আমরা পার্শিয়াল এবং টোটাল ভাগে ভাগ করি। তোমাদের এত কিছু দরকার নাই, আমরা কিন্তু কথা বলবো শুধু সিম্পল কোরিলেশন নিয়ে, কারণ তোমাদের প্রথমে ডেফিনেশনেই দুটো ভ্যারিয়েবলের কথা বলা হয়েছে। যদিও কোরিলেশন বলতে গেলে আমরা মোর দ্যান 2 ভ্যারিয়েবল নিয়েও কথা বলতে পারি। তো আমরা আসলে কাজ করব সিম্পল কোরিলেশন কোএফিশিয়েন্ট নিয়ে, কোরিলেশন নিয়ে। শুধু সিম্পল কোরিলেশন আছে এটা বলার দরকার নেই, শুধু আমরা বলছি যে যদি দুটো ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপটা হয় তখন সেটাকে আমরা সিম্পল কোরিলেশন বলবো। আর তোমাদের বাকিগুলোর দরকার আসলে নাই, লিনিয়ার নন লিনিয়ার এগুলোর ক্ষেত্রেও দরকার নাই। আমরা দেখো যে কথাটা বলছিলাম যে আমরা আসলে মেজার করতে চাই, এর কোরিলেশন কি মেজার করি, ডিগ্রি এবং তাদের যে চেঞ্জটা, ডিরেকশনটা, সেটা আমরা মেজার করে থাকি। তো দ্যাট মিনস আমরা কোএফিশিয়েন্ট অফ কোরিলেশনটাই বের করে থাকি। তো এটা আমরা কয়েকটা ভাবে বের করতে পারি। একটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম মেথড, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের স্ক্যাটার ডায়াগ্রাম, গ্রাফিক্যাল মেথড, কার্ল পিয়ারসন্স কোরিলেশন কোএফিশিয়েন্ট এবং মেথড অফ লিস্ট স্কোয়ার। তোমাদের এতগুলো দরকার নাই, আমরা শুধু এখানে যে কাজটা করব সেটা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম আর হচ্ছে কার্ল পিয়ারসন্স কোরিলেশন কোএফিশিয়েন্ট। এই দুটো মেথডে আমরা আসলে কোরিলেশনটা বের করার চেষ্টা করব। এখন আমরা আসি স্ক্যাটার ডায়াগ্রামের ক্ষেত্রে। স্ক্যাটার ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা একটু বলে নেই স্ক্যাটার ডায়াগ্রামটা আসলে কী জিনিস। স্ক্যাটার ডায়াগ্রামটা হচ্ছে যে আমরা এক্স এবং ওয়াই অক্ষে যখন আমরা দুটো ভ্যারিয়েবলের ভ্যালুগুলো বসানোর পরে দেখা যাবে কতগুলো বিন্দু পাবো বা পয়েন্ট পাবো। ওই পয়েন্টগুলো একটা ডিরেকশন দেয়, সেটা আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড এই ধরনের কোনো একটা ডিরেকশন দেয়। সেই ডিরেকশনের ভিত্তিতে আমরা এই যে দুটো ভ্যারিয়েবল বা মোর দেন 2 ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশনশিপটা কি সেটা বুঝতে পারি। হ্যাঁ, সেটাকে আমরা বলছি স্ক্যাটার ডায়াগ্রাম। দেখো, স্ক্যাটার ডায়াগ্রাম ইজ এ গ্রাফ অফ অবজার্ভ প্লটেড পয়েন্ট where each point represent the value of x and y as a coordinate. It portrays the relationship between these two variables graphically. তাহলে আমরা x অক্ষ এবং y অক্ষে আমরা আসলে একটু পরের ইয়েতেই করব। এইরকম একটা, ধরো এটা আমাদের x অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস। এখানে আমরা x অক্ষের কিছু x এবং y অক্ষে যেমন হাইট, এদিকে যদি আমরা হাইট ধরি, এদিকে যদি আমরা ওয়েট ধরি, তাহলে এক্স এবং ওয়াই মিলে আমরা কিন্তু কিছু বিন্দু পাবো। হ্যাঁ, দেখো এই বিন্দুগুলো আমরা দেখতে পাচ্ছি বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে। তো এই যে বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হচ্ছে এটাকে আমরা বলছি পজিটিভ কোরিলেশন। ঠিক আছে, অর্থাৎ আমরা এক্স এবং ওয়াই অক্ষে চলকের বা ভ্যারিয়েবলের ভ্যালুগুলো বসানোর পরে যদি দেখি বিন্দুগুলো বাম দিক থেকে ডান দিকে আপওয়ার্ড হচ্ছে এই পয়েন্টগুলো, তখন আমরা সেটাকে বলি পজিটিভ কোরিলেশন। আর একই জিনিস আমরা এটা পরের ইয়েতেই দেখব, আমরা যখন কাজ করব তখনই দেখব। আর একই জিনিস যদি আমরা এমন হয় যে আমরা গ্রাফে এক্স এবং ওয়াই অক্ষে বিন্দুগুলো বসানোর পরে এটা বাম দিক থেকে ডান দিকে ডাউনওয়ার্ড হচ্ছে, ঠিক আছে, এরকম যদি হয় তখন এটাকে আমরা বলছি যে নেগেটিভ কোরিলেশন। আর যদি এমন হয় যে যদি আমাদের এমন হয় যে যে কয়টা বিন্দু আমরা পেয়েছি, যে কয়টা পয়েন্ট আমরা পেয়েছি, ওই পয়েন্টগুলো দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করতে পারি। যেমন ধরো এরকম একটা স্ট্রেট লাইনের মধ্যে পড়ে গেল, তাই না? এই এই যে স্ট্রেট লাইনের মধ্যে পড়ে গেল, অর্থাৎ বিন্দুগুলো এমন হলো যে এই বিন্দুগুলো দিয়ে একটা সরল রেখা আঁকা যায়, তখন আমরা এটাকে বলবো পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এবং এই রেখাটা যদি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। আর যদি এমন হয় যে এই বিন্দুগুলো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় এবং সেটাও যদি এমন হয় যে এটা একটা সরলরেখা আঁকা সম্ভব হয়, তখন এটাকে আমরা বলবো পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। ওকে, আমরা একটু পরের স্লাইডে চলে যাই, দেখি আমরা যে আসলে আমাদের মেথডগুলো কি কি। দেখো এখানে এটা হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন এবং এখানে হাইট এবং ওয়েট নিয়ে আমরা কথা বলছি। যে হাইটের এগেনস্টে ওয়েটে আমরা একটা বিন্দু পেলাম এখানে, এবং আরেকটা আমরা হাইট এবং ওয়েটের এগেনস্টে বিন্দু পেলাম এখানে। এখন এরকম আরও কিছু বিন্দু যদি আমরা বসাই,
তাহলে দেখতে পাবো যে এই বিন্দুগুলো দিয়ে আমরা একটা স্ট্রেট লাইন ফর্ম করতে পারছি, তখন সেটাকে আমরা বলবো পারফেক্ট পজিটিভ কোরিলেশন। এবং যদি পারফেক্ট পজিটিভ কোরিলেশন হয় সেই ক্ষেত্রে আর এর মান অর্থাৎ কোফিসিয়েন্ট অফ কোরিলেশনের মান হবে আর ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা শুধুমাত্র যদি পারফেক্ট পজিটিভ কোরিলেশন হয়। এখন চলো আমরা দেখি যে সরি পারফেক্ট পজিটিভ কোরিলেশন না, শুধু পজিটিভ কোরিলেশন বা হাই ডিগ্রিজ পজিটিভ কোরিলেশন। সেই ক্ষেত্রে আমাদের দেখো, আমি এটা একটু মুছে নিই, যে দেখো আমরা বিন্দুগুলো বসানোর পরে বিন্দুগুলো দিয়ে কিন্তু সরল রেখা সবগুলো বিন্দু মিলে কিন্তু একটা স্ট্রেট লাইন ড্র করা যায় না, কিন্তু বিন্দুগুলো এই যে স্ট্রেট লাইনটা স্ট্রেট লাইনের খুব কাছাকাছি আছে। যখন এবং এটা বাম থেকে ডান দিকে আপওয়ার্ড, ঠিক আছে, তখন এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে পজিটিভ কোরিলেশন। এবং পজিটিভ কোরিলেশন হলে সেই ক্ষেত্রে আর এর মান গ্রেটার দেন 0 হবে। আর এর মান আসলে গ্রেটার দেন 0 লেস দেন 1 হবে। ঠিক আছে, এটা হয়ে যাবে তখন, সরি, এই ক্ষেত্রে আমরা বলতে পারবো আর ও সরি এটা হচ্ছে তখন আর এর মান 0-র চেয়ে বড় হবে, 1-এর চেয়ে কম হবে। এবং এটা কিরকম শেপ দিচ্ছে দেখছো, যে এটা কিন্তু বিন্দুগুলো এই যে আশেপাশে স্ট্রেট লাইন যদি আমরা একটা ড্র করতে চাই তাহলে বিন্দুগুলো আশেপাশে আছে, এবং যত কাছাকাছি থাকবে বিন্দুগুলো স্ট্রেট লাইনের অর্থাৎ পুঞ্জীবিত যত বেশি হবে তখন তত বেশি তাদের মধ্যে রিলেশনশিপটা স্ট্রং হবে। এখানে আমরা যেই গ্রাফটা দেখতে পাচ্ছি সেখানে আমরা দেখতে পাচ্ছি বিন্দুগুলো কিন্তু বেশ ক্লোজ, হ্যাঁ, যার কারণে এখান থেকে কোরিলেশনের মান বের হয়ে আসছে 0.80। 0.80 বলে এটাকে আমরা বলছি হাই ডিগ্রি কোরিলেশন, পজিটিভ কোরিলেশন, হাই ডিগ্রি পজিটিভ কোরিলেশন। আর এটাই যদি ধরো 0.4 এরকম কিছু হতো তাহলে এটা আমরা উইক পজিটিভ কোরিলেশন বলতাম, সেই ক্ষেত্রে বিন্দুগুলো অনেক বিক্ষিপ্ত থাকতো। ঠিক আছে, এক্ষেত্রে বিন্দুগুলো অনেক বেশি বিক্ষিপ্ত থাকতো। তো আমরা পরেরটাতে দেখি, আমাদের এটি একটু মুছে নেই আমরা। এখন আসো মডারেট, এই যে আমি একটু আগে যেটা বললাম দেখো বিক্ষিপ্ত যেটা, এটা মডারেটও বলতে পারো, উইক রিলেশনশিপও বলতে পারো, বা আরও বেশি বিক্ষিপ্ত হলে সেটাকেও উইক রিলেশনশিপ বলতে পারো। ওয়েট এবং শুয়ের সাইজ এই দুটো ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্ট্রেট লাইনটার অনেক দূরে দূরে আমাদের বিন্দুগুলো আছে, সো এটাকে আমরা বলতে পারি মডারেট পজিটিভ কোরিলেশন। এখন আসো যে নেগেটিভ কোরিলেশন, একটু আগে যেটা আমরা বললাম যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন আর এটা হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, যে বিন্দুগুলো আমরা বসিয়েছি সেই বিন্দুগুলো দিয়ে দেখো এখানেও আমরা একটা স্ট্রেট লাইন ফর্ম করেছি, কিন্তু এটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে। এক্সাম স্কোর আর টিভি ওয়াচিং পার উইক, এদিকে হচ্ছে টিভি ওয়াচিং পার উইক। দেখো যে এখানে হচ্ছে টিভি ওয়াচ করেছে এত ঘন্টা, তার স্কোর হচ্ছে এখানে। আবার একটু টিভি ওয়াচ কমিয়েছে, তার স্কোর এখানে। এরকম করতে করতে আমাদের ভ্যারিয়েবলটা মানে গ্রাফটা দাঁড়িয়েছে এরকম। এবং যে কথাটা বললাম যে যদি সবগুলো বিন্দু দিয়ে আমরা একটা স্ট্রেইট লাইন ড্র করতে পারি সেটাকে আমরা বলছি পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। তো সেই ক্ষেত্রে সংশ্লেষাঙ্ক বা কোফিশিয়েন্ট অফ কোরিলেশনের মান আসবে -1। ওকে, আর মডারেট নেগেটিভ কোরিলেশন, মডারেট না, এখানেও আমরা বলবো হাইলি, এখানে একটু আসছে, এটাকে আমরা বলবো হাই ডিগ্রি নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, এইখানে আমরা বলবো কারণ তোমাদের কনফিউশন তৈরি হতে পারে, এটা হবে হাই ডিগ্রি, লিখতে একটু কষ্ট হচ্ছে, তোমরা পড়ে নিবা। ঠিক আছে, এটা হাই ডিগ্রি নেগেটিভ কোরিলেশন। তো যে কথাটা আমরা একটু আগে বলেছিলাম সেইটাই, একই জিনিস, সেটা ছিল বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, এখন হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, আর কিছু না। আর দেখো উইক রিলেশনশিপের কথাটা আমরা বলছি একটু আগেই, যে উইক রিলেশনশিপ হলে দেখো এই যে আমরা যে স্ট্রেট লাইনটা আঁকি মাঝখানে তার চেয়ে অনেক দূরে বিক্ষিপ্তভাবে বিন্দুগুলো আছে,
সেই ক্ষেত্রে আর এর মান আসছে -0.2। তার মানে এটা উইক নেগেটিভ রিলেশনশিপ, এটা বিন্দুগুলো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হচ্ছে এবং এটা অনেক বেশি বিক্ষিপ্ত অবস্থায় আছে, সো এটাকে আমরা বলতে পারি উইক নেগেটিভ রিলেশনশিপ। আর নো রিলেশনশিপ অর্থাৎ কখন আমাদের ইয়ে হবে, যদি এমন হয় যে আর এর মান আমরা যখন গ্রাফে বসাবো তখন দেখা যায় এটা একটা বৃত্তের মতো হয়ে গেল। হ্যাঁ, হাইট এবং আইকিউ, হাইটের সাথে আইকিউ যে রিলেশনশিপটা, এটাতে দেখো একটা বৃত্তের মতো হয়ে গেল। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলবো যে এক্স এবং ওয়াই ভ্যারিয়েবলের মধ্যে কোনো সম্পর্ক নাই। আবার এমন যদি হয় যে এরকম একটা স্ট্রেট লাইন হয়ে গেল, ঠিক আছে, যদি এমন হয় একটা স্ট্রেট লাইন হয়ে গেল, এদিকে এক্স এদিকে ওয়াই, যেমন ধরো আমরা এটা বলতে পারি যে এদিকে হচ্ছে লবণের তোমার দাম আর এদিকে হচ্ছে ব্যবহার, ঠিক আছে, লবণের ইউজ আর ব্যবহার। আমরা জানি যে লবণের দাম যদি বেড়ে যায় তাহলে আমরা লবণ খাওয়া কমাতে পারি না, আবার দাম যদি কমে যায় তাহলেও কিন্তু আমরা লবণ খাওয়া বাড়াতে পারি না। সো এই যে লবণের দাম বাড়ার সাথে এই যে ভোগের বা কনজামশনের কোনো রিলেশনশিপ নেই। তো এদের মধ্যে রিলেশনশিপটা কীরকম হবে, জিরো কোরিলেশন হয়ে যাবে, ঠিক আছে। সো আমরা যে দুটো ডিরেকশনের কথা বললাম, যে বাম দিকে ডান দিকে ঊর্ধ্বগামী আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড, এই দুটোর ছাড়া অন্য কোনো দিকে যদি হয় হাইপারবোলা, সার্কেল অথবা স্ট্রেইট লাইন, যেরকমই হোক না কেন তখন আমরা বুঝবো যে এদের মধ্যে রিলেশনশিপটা জিরো। এখানে জাস্ট হচ্ছে আসলে একটা আমরা শেপ দিয়েছি কীরকম, এটা বোঝার জন্য যে তাদের স্ট্রেংথটা কীরকম। যদি দেখা যায় বিন্দুগুলো খুব কাছাকাছি তখন দেখা যায় যে আর এর মান 0.80, অর্থাৎ স্ট্রং রিলেশনশিপ এবং পজিটিভ, কারণ এটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আর একটু যখন ডিস্টেন্স হচ্ছে তখন এটা 0.60, এটাও পজিটিভ কোরিলেশন। আরও যখন এক্সটেনশন হচ্ছে তখন এটাকে আমরা বলছি অর্থাৎ বিক্ষিপ্ত। স্ট্রেট আমরা যদি মাঝখান থেকে একটা লাইন ড্র করি তখন দেখব বিন্দুগুলো এদিক থেকে ওদিকে অনেক বেশি বিক্ষিপ্ত। এটা হচ্ছে আমাদের স্ট্রেংথটা বোঝানোর জন্য। ওকে, এই হচ্ছে আমাদের আমরা এই কার্ল পিয়ারসন্স কোরিলেশন কোফিশিয়েন্টের কিছু কিভাবে আমরা বের করি, আমরা অন্য একটা স্লাইডেও আমরা যাব যে দুটো ফর্মুলা দিয়ে আমরা, ওইটা গেল আমাদের স্ক্যাটার ডায়াগ্রাম, আর আরেকটা আমরা বললাম যে কার্ল পিয়ারসন্স কোরিলেশন কোফিশিয়েন্ট। কার্ল পিয়ারসন্স এইটা বের করেছেন, তাই তার নাম অনুসারে এটাকে বলা হয় কার্ল পিয়ারসন্স কোরিলেশন কোফিশিয়েন্ট। দুভাবেই আমরা বের করতে পারি, অর্থাৎ এটা দিয়েও এটাও অবশ্য একটু তোমাদেরকে আমি অন্য আরেকটা ইয়েতে দেখাবো, তাহলে এটা তোমাদের ক্লিয়ার হবে। এখানে কিছু আবার কাজ করতে হবে, অন্যভাবে কাজ করতে হবে। আমরা একটু প্রপার্টিতে যাই। এটা আমরা তোমাদের একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ কোরিলেশন কোফিশিয়েন্ট। কোরিলেশন কোফিশিয়েন্টের যে মানের আমরা যে বললাম আর এর মান -1 থেকে +1, তাহলে এইটার ব্যাখ্যাটা কি? তো আমরা বললাম যে এই প্রথম লাইনটাই হচ্ছে কি, দ্য ভ্যালুজ অফ কোরিলেশন কোফিশিয়েন্ট আর রেঞ্জেস ফ্রম -1 to +1. If r is equal to +1, then the correlation between two variables is said to be perfect and positive. তাহলে যদি আর এর মান +1 হয় তাহলে আমরা বলবো কোরিলেশন দুটো ভ্যারিয়েবলের মধ্যে যে রিলেশনশিপটা সেটা পারফেক্ট এবং পজিটিভ। আর যদি আর এর মান -1 হয় তাহলে আমরা বলবো কি, দুটো ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপটা পারফেক্ট এবং নেগেটিভ। আর যদি আর এর মান 0 হয় তাহলে আমরা বলবো দেয়ার ইজ নো কোরিলেশন বিটুইন টু ভ্যারিয়েবল। এখন আসো কিছু প্রপার্টিগুলো আমরা অন্য আরেকটা জায়গা থেকে প্রুফ করার চেষ্টা করব। প্রথমটাই আমরা বললাম যে আর লাইজ বিটুইন -1 to +1, অর্থাৎ আর এর মান -1 থেকে +1 এর মধ্যে থাকবে। তারপরে হচ্ছে দেখো, দ্য কোরিলেশন কোফিশিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন অ্যান্ড স্কেল। কোরিলেশন কোফিশিয়েন্টটা মূল এবং মাপুনি থেকে স্বাধীন। এবং আরেকটা হচ্ছে এটা হচ্ছে জিওমেট্রিক মিন অফ টু রিগ্রেশন কোফিশিয়েন্ট। দ্যাট মিনস কোরিলেশন কোফিশিয়েন্ট হচ্ছে কি, দুটো রিগ্রেশন কোফিশিয়েন্টের জ্যামিতিক গড়, ঠিক আছে। এই bxy অ্যান্ড byx এই দুটোই হচ্ছে রিগ্রেশন কোফিশিয়েন্ট। সুতরাং এই দুটোর জিওমেট্রিক মিনটাই হচ্ছে কোরিলেশন কোফিশিয়েন্ট। The one regression coefficient is positive and other regression coefficient is পজিটিভ কোরিলেশন কোফিশিয়েন্ট। একটা যদি পজিটিভ হয় তাহলে আরেকটাও
পজিটিভ হবে রিগ্রেশন কোফিশিয়েন্টের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আচ্ছা আমি আরেকটা তোমাদের ইয়েতে চলে যাই, স্লাইডে চলে যাই, যেটা তোমাদের শেয়ারে চলে যাই। এটা তোমরা এই একটু আগে আমরা যে কথাটা বললাম যে স্ক্যাটার ডায়াগ্রামের মধ্যে আমরা পেয়েছি, এটা তোমাদের পিডিএফ আমি প্রয়োজনে দিয়ে দিব এইটারই। স্ক্যাটার ডায়াগ্রামে যে কথাটা আমি বলেছি সেই জিনিসগুলোই দেখো এখানে ডিটেলস আমরা বলছি যে এই when the dot show the general tendency to run from a lower left to the right to the upper right hand side of the graph, then it can be said to be a direct or positive correlation. তাহলে যদি এটা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় তাহলে আমাদের এটা পজিটিভ কোরিলেশন, দ্যাট ইজ হুইচ ইজ গ্রেটার দেন 0 অ্যান্ড লেস দেন 1। একইভাবে যদি আমার ওই সবগুলো বিন্দু দিয়ে আমরা একটা স্ট্রেইট লাইন ড্র করতে পারি এবং সেটা হচ্ছে ফ্রম লেফট টু রাইট হয়, রাইট হ্যান্ড সাইড হয়, তাহলে আমরা এটাকে বলি পারফেক্ট পজিটিভ কোরিলেশন, অ্যান্ড দ্যাট ইন দ্যাট কেস আর ইজ ইকুয়াল টু 1। দেন আমরা ঠিক তার উল্টোটা যদি বলি সেটা হচ্ছে কি লেফট টু আপার লেফট টু দ্য লোয়ার রাইট হ্যান্ড, বাম থেকে ডান দিকে নিম্নগামী যদি হয় তাহলে সেটাকে আমরা বলি নেগেটিভ কোরিলেশন কোফিশিয়েন্ট, ঠিক আছে। আর যদি যে কয়টা পয়েন্ট আমরা পেয়েছি সবগুলো দিয়ে যদি আমরা একটা স্ট্রেইট লাইন ফর্ম করতে পারি সেটাকে আমরা বলছি পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। আর তোমাদের একটু আগে আমরা বলেছিলাম জিরো কোরিলেশন যেটা, সেটা হচ্ছে যদি নানাভাবে হতে পারে, এটা এক্স এর প্যারালাল হতে পারে, ওয়াই এর প্যারালাল হতে পারে, অথবা সার্কেলের মতো হতে পারে, একটু আগে যেটা দেখিয়েছিলাম সেটা, তাহলেও আমরা সেটাকে জিরো কোরিলেশন বলবো। ওকে, কোরিলেশন কোফিশিয়েন্ট, আচ্ছা কার্ল পিয়ারসন কোরিলেশন কোফিশিয়েন্টটা আমরা এটা বলেছি যে কার্ল পিয়ারসন এটা বের করেছেন বলে তার নাম অনুসারে আসলে এটাকে কার্ল পিয়ারসন কোরিলেশন কোফিশিয়েন্ট বলা হয়। তো সেটা আসলে আমরা যেভাবে মেজার করে থাকি আমরা বলে নিব যে সাপোজ x1 x2 আর এক্স এবং ওয়াই টু বাইভেরিয়েট র্যান্ডম ভ্যারিয়েবল, তখন তাদের মধ্যে রিলেশনশিপটাকে আমরা মেজার করে থাকি আর দিয়ে, আর ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি সামেশন এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। এটাকে দেখো এই জায়গাটাকে আমরা সাম অফ প্রোডাক্ট হিসাবে বলতে পারি, নিচের এটাকে আমরা বলি সাম অফ স্কোয়ার, আর এটাকে আমরা বলি সাম অফ স্কোয়ার অফ ওয়াই, এটাকে সাম অফ স্কোয়ার অফ এক্স, সাম অফ স্কোয়ার অফ ওয়াই। তো এটাকে অন্যভাবেও আমরা বলতে পারি, সেটা হচ্ছে কোভিরিয়েন্স, এই সাম অফ প্রোডাক্ট যেটা সেটাকে আমরা কোভিরিয়েন্স অফ এক্স ওয়াই বলতে পারি, এবং সাম অফ স্কোয়ার অফ এক্স যেটা সেটাকে আমরা ভ্যারিয়েন্স অফ এক্স বলি, আর সাম স্কোয়ার ওয়াই যেটা সেটা আমাদের ভ্যারিয়েন্স অফ ওয়াই। তো এটা হচ্ছে থিওরিটিক্যাল ফর্মুলা, আমরা ম্যাথ করার সময় হয়তো অন্য ফর্মুলা দিয়ে করতে পারি, এটা দিয়েও করতে পারি, অসুবিধা নেই, কোনোটাই সমস্যা নেই। আচ্ছা আমরা এখানে আর এত ইয়েতে না যাই, এগুলো আমরা আলোচনা করেছি। এখন আমরা আচ্ছা এই প্রপার্টির ক্ষেত্রে আমরা একটু আগে আলোচনা করলাম, সেই প্রপার্টিতে আরেকটু দেখো যে কোরিলেশন কোফিশিয়েন্ট সিমেট্রিক। সিমেট্রিক মানে হচ্ছে কি আর এক্স ওয়াই আর আর ওয়াই এক্স একই কথা। কারণ এটা কেন একই কথা দেখো, যে আমরা এখানে দেখো এটা কিন্তু এটা প্রোডাক্ট টার্ম, ঠিক আছে। এই টার্মটা যদি আমরা আগে লিখি, এটা যদি পরে লিখি, এটাকে আমরা কি বলি, ধরো এটাকে আমরা বলি এক্স ওয়াই, আর এক্স ওয়াই। কেন? কারণ এক্স আগে লিখেছি, ওয়াই পরে লিখেছি, সেই কারণে, আর কিছু না। তো এখন আমরা যদি এটাকে ওয়াইটাকে আগে লিখি, এক্সটাকে পরে লিখি, ঠিক একইভাবে এইটার ওয়াইটাকে আগে দিই, পরে ওয়াই এক্সটাকে দেই, সেই ক্ষেত্রে তখন আমরা লিখব আর ওয়াই এক্স। তো সেই ক্ষেত্রে আর এক্স ওয়াই আর আর ওয়াই এক্স একই কথা। তো এই কারণেই বলা হয় যে কোরিলেশনটা হচ্ছে, কোরিলেশন কোএফিশিয়েন্ট হচ্ছে কীরকম, সিমেট্রিক, আর এক্স ওয়াই এবং আর ওয়াই এক্স সেম। আর একটু আগে বললাম যেটা জিওমেট্রিক মিন, দুটো রিগ্রেশন কোফিশিয়েন্টের জিওমেট্রিক মিন, এটাও আমরা আলোচনা করব। আর হচ্ছে আর এক্স ওয়াই লাইজ বিটুইন -1 টু +1। আর হচ্ছে কোরিলেশন কোফিশিয়েন্ট যদি দুটো ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল হয়, বিটুইন টু ইন্ডিপেন্ডেন্ট র্যান্ডম ভ্যারিয়েবল, তাদের মধ্যে কোরিলেশন কিন্তু জিরো। কারণ দুটো ভ্যারিয়েবলের মধ্যে যদি কোনো রিলেশনশিপই না থাকে তাহলে তাদের মধ্যে তো কোনো কোরিলেশন থাকার কথাই না, সো তাদের মধ্যে কোরিলেশন হবে জিরো। আর কোরিলেশন কোফিশিয়েন্ট এবং রিগ্রেশন কোফিশিয়েন্টের সাইনটা সবসময় সেম সাইন হবে, অর্থাৎ কোরিলেশন কোফিশিয়েন্টের যে সাইনটা হবে রিগ্রেশন কোফিশিয়েন্টের সাইনটাও কিন্তু সেমই হবে। এইবার আসো আমরা একটু প্রুফে যাই।
একটু একটু মুছে নিই না। সেটা হচ্ছে আমরা একটু শুধু দেখি আগে, প্রুফটা আমরা দ্রুতই শেষ করব। যে আমরা বলছি কি, শো দ্যাট দ্য কোরিলেশন কোফিসিয়েন্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট অন বোথ অরিজিন অ্যান্ড স্কেল। স্কেল এবং অরিজিন উভয়ের উপরই এটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। কিভাবে? অর্থাৎ আমরা যদি এখানে কোনো অরিজিন এবং স্কেল চেঞ্জ করি তাহলেও কিন্তু কোরিলেশন কোফিসিয়েন্টের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তো আমরা ধরে নিচ্ছি আর এক্স ওয়াই হচ্ছে আমাদের কোরিলেশন কোফিসিয়েন্ট। সো আর এক্স ওয়াই ইজগুল টু আমরা পাই সামেশন এক্স মাইনাস এক্স বার ওয়াই মাইনাস ওয়াই বার ডিভাইডেড বাই রুট ওভার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইন্টু সামেশন ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার। ঠিক আছে? এখন আসো আমরা এই যে এক্স এবং ওয়াই ভ্যারিয়েবল, এই দুটো ভ্যারিয়েবলকে একটু চেঞ্জ করব। সেটা কি? অরিজিন এবং স্কেল দিয়ে চেঞ্জ করব। সেটা আমরা নতুন একটা ভ্যারিয়েবল নিলাম, সেটা হচ্ছে ওয়াই, ইউআই। ইউআই ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি। দ্যাট মিন আমরা অরিজিনটা মাইনাস করলাম এবং স্কেল দিয়ে ভাগ ভাগ করলাম। এটা হচ্ছে মূল এবং এটা হচ্ছে মাপুনি। একইভাবে ভি আরেকটা আমরা ভ্যারিয়েবল ধরলাম, সেটা হচ্ছে আমরা ওয়াই মাইনাস বি ডিভাইডেড বাই ডি। এখানে বি হচ্ছে অরিজিন এবং ডি হচ্ছে আমাদের স্কেল। সো এখান থেকে দেখো তোমাদের, এখান থেকে আমরা কি পাই, এইটাকে এই পাশে নিয়ে আসো। এক্স সাইজগুলো আমরা পাচ্ছি এ প্লাস সি ইউআই, এবং একইভাবে এখান থেকে ওয়াই আই যদি আমরা চাই তাহলে ওয়াই আই সমান কি পাই আমরা, কি এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করো, বি প্লাস ডি ভি বি, তাই না? তারপরে আসো, এই পর্যন্ত আমরা থাকলাম। এরপরে আসো দেখো, এটা আমরা পেলাম। সুতরাং এখন নতুন আমাদের যে এক্স আইটা পেলাম, এখানে কিন্তু আবার বলছি আমরা এটা ইউআই আমরা একটা নতুন চলক ধরেছিলাম, ভ্যারিয়েবল ধরেছিলাম, যেখানে আমরা মূল যে চলকটা ছিল, মূল যে ভ্যারিয়েবলটা ছিল, সেটা থেকে আমরা মূল এ মাইনাস করেছি, সি দিয়ে ভাগ করেছি। এ হচ্ছে আমাদের মূল এবং সি হচ্ছে আমাদের মাপুনি বা ইন্টারভেল বলতে পারো, এটা স্কেল আর কি, যেটা। ঠিক আছে? সো এখান থেকে আমরা পেয়েছি এক্স আই ইকুয়াল টু এ প্লাস সি ইউআই এবং ওয়াই আই পেয়েছি আমরা বি প্লাস ডি ভিবি। সো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে বোথ সাইডে এটাকে যদি আমরা সামেশন করি, দেখো এটাকে যদি আমরা সামেশন করি এবং এন দিয়ে ভাগ করি বোথ সাইডে, এখানেও সামেশন হবে, এন দিয়ে ভাগ হবে, তাই না? এখানেও তখন সামেশন হবে, এন দিয়ে ভাগ হবে। তো যেহেতু এই এক্সটাও ভ্যারিয়েবল, ওয়াইটাও ভ্যারিয়েবল, সুতরাং এই পুরোটাকে আমরা বলতে পারি এক্স বার। আর এটা যেহেতু এটা কনস্ট্যান্ট, সুতরাং এটা আমি যদি এন টাইমস যোগ করি তাহলে এটা হয়ে যাবে কি এন এ। হ্যাঁ, এন এ আর নিচের এন, এই দুইটা তখন কাটা দিয়ে শুধু থাকবে এ, আর সিটা থেকে গেল, কারণ ভ্যারিয়েবল যেহেতু আছে সামেশনটা তখন ভ্যারিয়েবলের সাথে যাবে। সো সামেশন ইউ আই বাই এনটাকে আমরা বলতে পারি ইউ বার। ওকে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম, এখান থেকে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি, আমাদের এই পরের লাইনে আমরা পেয়ে গেলাম হচ্ছে এক্স বার ইজ ইকুয়াল টু এ প্লাস সি ইউ বার। ঠিক একইভাবে এই কাজটা আমরা করব ওয়াই এর ক্ষেত্রে, ওয়াই বার ইজ ইকুয়াল টু বি প্লাস ডি ভি বার। ওকে, আমরা এখানে যে কথাটা বলে দিয়েছি একটু আগে, এ এন্ড বি আর দ্য অ্যামাউন্ট অফ চেঞ্জেস অফ অরিজিন অ্যান্ড সি অ্যান্ড ডি আর দ্য অ্যামাউন্ট অফ চেঞ্জেস অফ স্কেল অফ মেজারমেন্ট। ঠিক আছে? অফ এক্স অ্যান্ড ওয়াই রেসপেক্টিভলি। তার মানে এ এবং বি হচ্ছে আমাদের অরিজিন, কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা, এবং সি এবং ডি হচ্ছে কতটুকু স্কেল চেঞ্জ হচ্ছে সেটা। এখন আসো, এই মানটা আমরা কোথায় বসাবো? আমাদের যে আর এর যে সূত্রটা, যেটা ছিল মূল সূত্রটা, অর্থাৎ এক্স, এক্স এক্স এর জায়গায়, এক্স বারের জায়গায়, ওয়াই এর জায়গায়, ওয়াই বারের জায়গায় নতুন মানগুলো যেগুলো সেগুলো বসাবো। অর্থাৎ দেখো এখন আমাদের এক্স বার যেটা বা এক্স যেটা ছিল, নিয়ে নিই, এই এক্স এর জায়গায় আমরা এখানে এক্স এর বসিয়ে দিলাম এ প্লাস সি ইউআই, আর এক্স বারের জায়গায় আমরা এটা বসালাম এ মাইনাস সি ইউ বার। একইভাবে ওয়াই এর জায়গায় আমরা বসালাম বি প্লাস ডি ভি আই, এবং ওয়াই বারের জায়গায় বসালাম মাইনাস ডি বি মাইনাস ডি বি ভার বি ডি ভি বার। ঠিক একই রকমভাবে নিচেও আমরা বসিয়েছি, শুধু স্কোয়ারটা আছে, সূত্রের স্কোয়ারটা। ওকে, তাহলে এখন দেখো যে আমাদের কিন্তু কি চলে যায়, দেখো এ চলে যায় এখান থেকে, হ্যাঁ, এখান থেকে বি চলে যায়,
এখান থেকে একটা সি কমন আসে, এখান থেকে একটা ডি কমন আসে, একইভাবে এটাও চলে যাবে, এটাও চলে যাবে। আর এখান থেকে একটা যেহেতু স্কোয়ার আছে, একটা সি স্কোয়ার চলে আসবে, এবং সেটা যখন রুটের বাইরে নিয়ে যাব সেটা সি হয়ে যাবে। ঠিক একইভাবে এটার থেকেও ডি কমন যাবে, এবং রুটের বাইরে যখন চলে আসবে তখন সেটা ডি হয়ে যাবে। তো আমরা যাই, একটু মুছে নেই, এটা মুছে নেই। দেখো তাহলে এই যে দেখো সি এবং ডি বাইরে চলে আসলো আমাদের, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সি মাইনাস ইউ, সরি ইউ মাইনাস ইউ বার, আর এটা থেকে পাচ্ছি ভি মাইনাস ভি বার। আর নিচে আমরা পাচ্ছি ইউ মাইনাস ইউ বার হোল স্কোয়ার এবং ভি মাইনাস ভি বার হোল স্কোয়ার। তো এই দুটো কাটা গেলে আমাদের থাকতেছে আর এক্স ওয়াই ইজ ইকুয়াল টু আর ইউ ভি। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমার মনে হয় এইটুকু পর্যন্তই রাখি। আমরা পরের ক্লাসে আরও প্রপার্টিগুলো করব, এবং সেই সাথে আমাদের কিছু দুই একটা ম্যাথ আমরা করব। তো সাম আপ যদি করি আজকের ক্লাসটাতে, তাহলে তোমরা কি দেখলে আজকের ক্লাসে? সেটা হচ্ছে আমরা হোয়াট ইজ কোরিলেশন, হোয়াট ডু ইউ মিন বাই কোরিলেশন, হোয়াট ডু ইউ মিন বাই কোরিলেশন কোফিসিয়েন্ট, হ্যাঁ, কোরিলেশন কোফিসিয়েন্টের যে প্রপার্টিগুলো সেগুলো কি কি, তারপরে হচ্ছে টাইপস অফ কোরিলেশন কোফিসিয়েন্ট, এবং আমরা যে মেজারগুলো কিভাবে কোরিলেশনগুলো মেজার করে থাকি সেগুলো, এবং স্ক্যাটার ডায়াগ্রাম বা কোরিলেশন কোফিসিয়েন্টের যে ইন্টারপ্রিটেশন সেটা, এবং স্ক্যাটার ডায়াগ্রামের মাধ্যমে আমরা কিভাবে কোরিলেশন কোফিসিয়েন্টটাকে এক্সপ্রেস করি সেটা, আর হচ্ছে আমরা একটা থিওরেম প্রুফ করলাম। তো আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা যদি কোথাও অসুবিধা মনে করো তাহলে আসলে নক করতে পারো ডিপার্টমেন্টের পেজে, বা যে কোনোভাবে নক করে আমাদের নোটিস করতে পারো। আর তোমাদের এই পিডিএফটা হয়তো আমি কিভাবে পাঠানো যায় একটু দেখব, হ্যাঁ, তাহলে তোমাদের হয়তো, কিংবা যে কোনো বইতে তোমরা এটা, বেসিক বই যেটা ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্সের যে বইগুলো, সেগুলোতে সব জায়গাতেই এটা পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। হুম, সুতরাং তোমরা, আমার মনে হয় যে অসুবিধা তোমাদের হওয়ার কথা না আর কি। তো তোমরা এই যে যেটুকু পর্যন্ত হলো সেটুকু তোমরা প্রিপারেশন নিবে, আশা করছি তোমাদের অসুবিধা হবে না। আর তোমরা বই বই পড়ার চেষ্টা করবে। ওকে, তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।